তুই ভাইকে ভালোবাসিস তো? আমি জানি বাসিস। ময়না, হয়তো ভাইও তোকে এতটাই ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। তোদের দুজনের মধ্যে থেকে কাউকে একটা তো অন্তত এগিয়ে আসতে হবে ময়না, নাহলে কি করে হবে বল? কেমনে হবে? যদি আরো রেখেছেন এক কাম করি, ময়না, এই পেনটা সবসময় আমার সঙ্গে থাকে, অনেক পুরনো, আমার মা আমাকে দিয়েছে। এটাই আমার আশীর্বাদ ময়না, যা এখন সব সময় তোমার কাছে থাকবে। কইতেছি চা খাবেন তো? এখন উত্তরটা দেওয়া যায় হ্যাঁ কি না? কি হইল কিছু কন? শুধু সানু নাকি জল খাবারটাও খাইবে? শোনো, একটা কথা তোমাকে না পরিষ্কার করে বলে দেওয়া বড্ড প্রয়োজন। মা খাবে না বলে তাই আমি টিফিনটা পাঠিয়ে দিতে বলেছিলাম, মা কিন্তু কোনো কারণ নেই। আর তুমি কিন্তু এটা ভেবো না যে আমাকে মিথ্যাবাদী বলার পরও সেটা আমি খুব তাড়াতাড়ি ভুলে যাবো। আচ্ছা, নিশ্চিন্ত হইল। নিশ্চিন্ত হলো মানে? কি নিশ্চিন্ত হলে? না মানে আমি ভাবতেছিলাম আপনি হয়তো ভুলবেন না, কিন্তু অহন নিশ্চিন্ত হইলাম যে আপনি তাড়াতাড়ি না হইলেও দেরিতে ভুলবেন, এইটাই আর কি। আর কিছু পারো না পারো, কথা জালটা তুমি ভালো বুনতে পারো। আর ব্ল্যাকমেলটা এইটা ভালো পারি না কইতেছেন? শোনো, আমি কিন্তু তোমাকে আবারও বলছি, তুমি খাবে না বলে সেই ভেবে আমি কিন্তু টিফিনটা পাঠাতে বলিনি, মার কথা ভেবে আমি। লাগে তো আমিও ফোন করছি, মা খাইব না না তো আমারই বাকি দরকার আপনারে ফোন করানোর। তাই আপনি খাইবেন কি খাইবেন না এটা সম্পূর্ণভাবে আপনার আর আপনার পেটের ব্যাপার, মাজা আমি পড়ি কেন? তাই হন চাটা লই আইতেছি, মায়ের কথা ভাববেন না খাইয়া লইবেন। না দরকার নেই, আমি নিচে গিয়ে খেয়ে নেবো। আর হ্যাঁ, তুমি কি সমস্ত কাজ করছিলে না, লিখছিলে, আমাকে দেখে লুকিয়ে ফেললে, কারণ তুমি সেই কাজটা করো। চিঠি লিখতেছি আমার আরেক বন্ধুরে। বাবা, আজকাল খুব চিঠি পিটি লিখছো, ভালো। কি আর করুম কন, সামনে থেকে কইলে হে তো শুনবো না, হেলে গে চিঠি লিখতে হইতেছে, দেখি যদি পড়ে। হ্যাঁ বলুন। ভিসা পাইয়া গেছি হাতে। বাহ, তাহলে তো খুব ভালো খবর। তাহলে দেরি না করে চলে আসুন। কত তাড়াতাড়ি আসতে পারবেন আমাকে একটু জানান। আমি তো কাল সকালবেলার মধ্যেই চইলা যাইতে পারি। তাহলে কালকেই চলে আসুন। আই মিন শুভ কাজে দেরি করে আর কি লাভ বলুন? কিন্তু এই শুভ কাম খান হইব কেমনে? রিল্যাক্স, আপনি এখানে আসুন, আপনি আসলে ঠিক একটা প্ল্যান করে নেওয়া যাবে। ঠিক আছে, আমি কাল সকালবেলার মধ্যেই চইলা যাইতেছি, কিন্তু আপনার লগে আমার কোথায় কেমনে দেখা হইব? আরে বাবা, সব হয়ে যাবে। আপনি এসে আমাকে একটা ফোন করবেন। আর হ্যাঁ, কোন হোটেলে উঠছেন? আপনি বুঝি হোটেলে আসবেন নাই? মানে হোটেলে কেন আসতে যাব? হোটেলের আশেপাশে কোথাও একটা দেখা করে নেব। আর শুনুন,
আপনি ঢাকা থেকে যখন ফ্লাইটে উঠবেন তখন আমাকে একবার ফোন করে জানিয়ে দেবেন, আমি আপনাকে জায়গাটা বলে দেবো যে আমরা কোথায় দেখা করছি, ঠিক আছে? আর বেশি ভাববেন না, এখন রাখছি। একটা অত্যন্ত অসভ্য লোক, আমার যদি কাজে না লাগতো না তাহলে ওকে মজা দেখিয়ে দিতাম। তবে অসভ্য বলেই ওকে দিয়ে কাজটা খুব তাড়াতাড়ি বার করিয়ে নেওয়া যাবে। আসুক তো কালকে। ময়না, এবার দেখো কি করি। তবে তার আগে একটা প্ল্যান করতে হবে। আইতাছি কাল, দেখা হইব। অনার আসল কাম, ওনার কাছে এই কথাগুলো পৌঁছাইয়া দেব। কিন্তু কি কইরা দেব? ওখানে তো ঘরে আইব, সরাসরি হাতে দিয়ে দিব। খাইছে আইয়া পড়ছেন তো, কি কইরা দিব এটাই তো ঠিক করি নাই। ঠাউর একখান পতা হও, একখান পতা হও। আচ্ছা, নিজের জিনিস নিজের সামনে রাখতে পারো না? হ্যাঁ, কিছু কইলেন? এটা তোমার বই তো, নাও রাখো টেবিলে। যাও নিয়ে যাও এটা। এটা আপনারও তো হইতে পারে, একটু নাড়া সাড়িয়ে দেখেন না। শোনো, এই বইটা একটা সময় আমার ছিল, এখন তোমার। নাও ধরো, নাও। পড়বেন, এবার পড়বেন, আমি পালাই। দাঁড়াও। এটা নিশ্চয়ই বইয়ের মধ্যে ছিল। কার এটা? আমার, মানে আমার, কিন্তু আপনারও। নিজের জিনিস নিজের সামনে রাখতে শেখো। আর শোনো, বইয়ের মধ্যে না এইসব গুজে রাখবে না, আমি পছন্দ করি না। নাও ধরো, ধরো। কি করি? এটা বোধহয় আপনার না, ওটা আমার হতে পারে না। বই যখন তোমার, বইয়ের ভেতরের জিনিসপত্রগুলোও তোমার। কোন একটা ভুল কইলাম। আপনি না খটখটে, শুকনা। কি দেখতেছেন কি মাইরা? কে এটা? কি চাই? ও এই তো, আমি দেখছিলাম এই বাড়িতে কেউ আছে কিনা। কাল চাই আপনার? ময়না দাশগুপ্ত। ময়না দাশগুপ্ত রে কেন চাই? ময়নাকে খুঁজছে কে? চিঠি আছে। চিঠি? চিঠি আইছে আমার? দেন 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 দেন। হ্যাঁ দিচ্ছি। নিশ্চয়ই বাবা চিঠি পাঠাইছে। এই নিন চিঠি। চিঠি ময়নার নামে? বাবা, কার চিঠি এলো আবার? ময়নাকে কে আবার চিঠি লিখতে যাবে? আজকাল আবার কেউ চিঠি লেখে নাকি? হ্যাঁ, ধন্যবাদ দাদা।
আসি। চল। বাবাই চিঠি লিখছে, দেখি গিয়ে একবার কি লিখছে। বাবারে বাবা, কি নাচ! আস্তে উড়ে বাবা নেচেই যাচ্ছে সব সময়। কে এসেছিল? কেউ না তো, কেউ আসে নাই গো। কেউ আসেনি? ও নাকি মিথ্যেবাদী না, কেমন অনায়াসে মিথ্যে কথা বলছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। কে জানে, মনে হলো যেন তুই কার একটার সাথে কথা বলছিলি। এই আমারও মনে হয়েছে আমি দেখেছি ও কার সঙ্গে যেন একটা কথা বলছিল, একটা লোকের সাথে। আচ্ছা মেজমা, কি? আপনি দেখছেন না আমি কারোর লগে কথা কইতেছিলাম? হ্যাঁ দেখেছি তো। কার লগে কথা কইতেছিলাম সেইটা দেখেন নাই? না সেইটা আমি ঠিক দেখতে পাইনি, তবে পুরুষ মানুষের গলা পেয়েছি আর একটুখানি দেখেছি। বাহ, তাহলে তো সমস্যা খান মিটে গেল। আপনি এক কাম করেন না, আপনি যেদিকে কইয়া দেন কে আইছিল, আমি যাই। এই ময়না ময়না ময়না, শোনো তুমি। এই দেখেছো বাবা ময়নাটাকে নিয়ে না নিজের মর্জি মতো চলে, বুঝেছিস? ওই মেয়ে না সারাটা ক্ষণ শুধুমাত্র নিজের মর্জি মতো চলে। ছাড়ো না মেজো কামা, ভাত দাও না। এইটাই অসুবিধা, বুঝতে পারছিস? এই তোর আর তোর মায়েরই ছাড়ো না ছাড় এই করেই ওই মেয়ের এতটা বার। কথাবার্তা ছিঁড়িটা একবার দেখলি, সহজ সরল ভাবে, মনে কোনো কাদা নেই আমার। একটা সামান্য প্রশ্ন করেছি, কোনো গুরুত্বই দিল না। কি খারাপ। তোমার সাথে মজা করেছে, তুই বুঝলে না? সিরিয়াসলি বলেনি, মজা করেছে তোমার সঙ্গে। শোনো, মা কোথায় গো? মা অনেকক্ষণ ধরে আমাকে ডাকছিল, আমাকে খুঁজেই পাচ্ছি না। মা! এই মেঘ শোন, আমি বলছি কিন্তু মেঘ, কে একটা এসেছিল, আমি কিন্তু দেখেছি, নিজের কানেও শুনেছি। একটা মা না আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে। যদি আমি এখন না যাই না, আমার কপালে দুঃখ আছে। আমি মায়ের কথাটা শুনে এসেই তোমার কথাটা শুনছি। তুমি দেখো একদম। বাবা, মেঘ কোনো গুরুত্বই দিলে না, কিন্তু আমাকে তো গুরুত্ব দিতে হবে। ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে। চিঠি এসেছে ময়না, সেই চিঠিখানা আবার লুকোচ্ছে। ব্যাপারটার মধ্যে কেমন একটা সন্দেহ গন্ধ লাগছে না? মেঘের সাথে এত ভাব, কিন্তু মেঘকে সে কিছুই বললে না। না, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এতক্ষণে নিশ্চয়ই চিঠিটা মেলে পড়বে। আমাকেও তাহলে ঠিক সময় গিয়ে পৌঁছতে হবে। আমি যাই। এই প্রথমবার কেউ আমার চিঠি লিখছে, তারপর কুরিয়ারে আইছে। না থাক, অনেক খুলুন না। কি সুন্দর গন্ধ, একেবারে নতুন বইয়ের মতো। অনেকবার খুইলা দেখি। ওরে বাবা, আনন্দ আর ধরে না, লটারি পেয়েছে যেন মনে হচ্ছে। দেখো, কিছু তো একটা ব্যাপার আছে। মনের মানুষের চিঠি নাকি? হ্যাঁ, দেখি তো। বাবার গায়ে গন্ধ লেগে আছে জানো? ফোনে কি এই গন্ধ পাওয়া যায় নাকি? বাবা, চিঠি কি এত আদর? ময়না মা, প্রথমেই জানাই তোরে আর জামাইরে আমার আন্তরিক ভালোবাসা। ঠাম্মাকে তোর প্রণাম জানিয়েছি, রূপাকেও জানিয়েছি ভালোবাসা। তোরে আর জামাইরে আবার জানাই আমার অন্তরের ভালোবাসা। তোমারেও জানাই আমার ভালোবাসা। সর্বনাশ! একটু ভেতরে যাওয়া যাবে? এখন যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি। উমা, রোদ্দুর, কফি খাচ্ছিস? ব্ল্যাক কফি খাবে?
না না না, আমি খাবো না, আমি খাবো না। ভেতরে কি দেখছিলে? আমি ভেতরে তোকে খুঁজছিলাম। আমি তো এখানে, আমায় কেন খুঁজছিলে? কেন যেন খুঁজছিলাম, কেন যেন মনেই পড়ছে না। মনে পড়লে বলি। আচ্ছা বলো, আমি ভেতরে যাই। হ্যাঁ যা 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 যা। ঘরে ঘরে কি দেখছি? তোর আর জামাইয়ের সম্পর্ক অম্ল মধুর হইছে, যাই না খুব খুশি হলাম। আশীর্বাদ করি অম্ল মধুর গণ্ডি ছাড়াইয়া তোদের সম্পর্ক রসগোল্লার রসের মতো হইয়া উঠুক। হইব হইব, আমাদের সম্পর্ক রসগোল্লার রসের মতো হইব। আপনি কি জামা কাপড় বাইর করবেন? হ্যাঁ। আপনি সরেন, আমি বাইর করে দিতেছি। না ঠিক আছে, আমি করে নিচ্ছি। আচ্ছা আপনি এখন সরেন, আপনি অনেক করছেন, আমরা এখন বার করে দিতে দেন। সরেন। শোনেন, আমি খাবার রেডি করতেছি, আপনি খাইয়া যান। ঠিক আছে। চিঠিটা কোথায় গেল? চিঠিটা কোথায় গেল? এখানেই তো। দূর দূর, আমি ব্যথা কেন ভাবছি? যা পারে করুক, আমার কি? কি দেখতেছিলেন? কার চিঠি যে এলো ওটা যতক্ষণ না জানতে পারছি কিছুতেই মনে শান্তি পাচ্ছি না। না জিজ্ঞেসই করি। তুমি তখন মিথ্যে কথা বললে কেন মেঘকে? কি কোন মিথ্যা? উমা, তুমি তো বললে যে কোনো লোক আসেনি, সত্যিটা তো তা নয়। সত্যি হলো কেউ একটা এসেছিল, তোমাকে চিঠি দিয়ে গেছে। আপনি জানেন? উমা, জানবো না আমি? আমি কি চোখে দেখতে পাই না নাকি কানে শুনি না? বলো না ময়না, কার চিঠি? সত্য কমু? হ্যাঁ। বিশ্বাস করবেন তো? হ্যাঁ, সত্যি কথা বললে আমি বিশ্বাস করি তো। বলো। আর কি করে বুঝবেন যে আমি সত্য কইতেছি? না মানে আমি যেটা কমু সেইটা তো আপনি শুনতে চাইবেন না, আর তারপর আপনার মনে হইব যে আমি মিছে কথা কইতেছি, কাজে কোনো কাম নাই। এ বাবা, না না, আমাকে ওরকম ভাবছো কেন? আমি ওরকম না। তুমি সত্যি বললে আমি ঠিক বুঝতে পারবো, আমি নিজের মতন করে না ঠিকঠাক বুঝে নেব। তুমি বলো বলো। আমার বাবার চিঠি। বাজে কথা বলার জায়গা পায় না। ওর বাবার নাকি চিঠি? বাবার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, ওকে চিঠি লিখবে। দিনরাত বাবার সাথে ফোনে ফোনে কথা বলছে, আর বাবা নাকি ওকে চিঠি লিখে পাঠাচ্ছে। আবার সেই চিঠি পেয়ে মনে এত আনন্দ, কেমন সন্দেহ লাগছে আমার। এটার একটা কিছু তো করতে হচ্ছে। গুঞ্জাকে তো আমার ব্যাপারটা জানাতেই হচ্ছে। যাই,
গুঞ্জাকে একখানা ফোন করি। কখন তো বললো ফ্লাইট ল্যান্ড করে গেছে, এতক্ষণ সময় লাগছে কেন? এয়ারপোর্ট থেকে এখানে আসতে তো 15 মিনিটের বেশি সময় লাগার কথা না? এই জায়গায় দেখা করতে কইলেন কেন ম্যাডাম? কেন, জায়গাটা ভালো লাগেনি? না, আপনি যেখানে খাড়ায় থাকবেন সে জায়গা আপনি ভালো হইয়া যাইব। শুনুন, আপনি এখানে একটা কাজ করতে এসেছেন, আর কাজটা কিন্তু আপনার। তাই আমার মনে হয় যে আমাদের মধ্যে কথাবার্তাগুলো কাজের হওয়াই উচিত। ও, আগে কামের কথা কওয়াই। শুধু আগে নয়, আগে পরে সব সময় আমরা শুধু কাজের কথাই বলবো। কারণ আপনার আর আমার একটাই উদ্দেশ্য, আপনি ময়নাকে ওই বাড়ির থেকে আপনাদের গ্রামে ফিরিয়ে নিয়ে যাবেন। আর তারপরে আমাদের কাজ হয়ে গেলে না আপনি আমাকে চেনেন, না আমি আপনাকে চিনি। আর এটাই হচ্ছে আমার প্রথম এবং শেষ শর্ত। বুঝতে পারছি। এখন কোন দেখি কামটা কেমনে হইব, মানে প্ল্যানটা কি আপনার? ভাবিনি এখনো প্ল্যানটা, তবে তার আগে আমার আপনার থেকে কিছু জিনিস জানার আছে। এই যেমন ধরুন, ময়নার সাথে আপনার গ্রামে ঠিক কি কি হয়েছিল, রোদ্দুরকে আপনি আপনাদের গ্রামে ঠিক কি কি বলেছিলেন, এই দুটো আমাকে একটু ডিটেলে বলুন তো।